বায়ু দূষণ আমাদের 30% আসে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, বাকি 28% আসে হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্ট থেকে। তারপরে আমাদের নির্মাণ কাজ থেকে আসে, আমাদের শিল্প দূষণ থেকে আসে, ধূলি দূষণ থেকে আসে আমাদের 13%। এই সমস্ত কিছু আমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। যারা নিয়ন্ত্রিত হবেন তারা দেখবেন বিক্ষোভ শুরু করে দেবে, রাস্তায় নেমে পড়বে, কারণ কেউ তো কখনো তাদেরকে নিয়ন্ত্রণের কথা বলে নাই। যখন আমরা নিয়ন্ত্রণের কথা বলবো তখন আমাদের মার্কেটে বিকল্পের কথা ভাবতে হয়, এই ক্ষোভ প্রশমনের কথা ভাবতে হয়, কিন্তু কাজটা শুরু করতে হবে। কাজটা অনেক দেরি হয়ে গেছে আসলে। এখন পাশের দেশ থেকে 30% আসে বলে আমার দেশের 30% আমি কন্ট্রোল করতে পারবো না, এটা কোনো কথা হলো না। এই কাজটা এবার শুরু হয়েছে এবং যেহেতু শীতকালে এটার প্রকোপটা বেশি থাকে, আমি মনে করি বর্ষব্যাপী যদি কার্যক্রমটা আমরা চালাতে পারি, আগামী শীতে ধুলার প্রকোপটা আমরা অন্তত সহনীয় পর্যায়ে রাখতে পারবো। এই পাওয়ার প্ল্যান্ট গুলো থেকে যে 28% দূষণ আসে, এই দূষণটাকে তো নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আপনি কোন ধরনের পাওয়ার প্ল্যান্টে যাবেন যেটা দূষণ কমাবে, সে চিন্তাটাও আপনাকেই করতে হবে।